তো বলতেছি, কথাটা খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৃষ্টিগতভাবে একেবারে মায়ের পেট থেকে সন্তান যখন বের হয়, তো আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা প্রত্যেককে জন্মলগ্নেই সৃষ্টিগতভাবেই ইসলাম মানার স্বভাবজাত যোগ্যতা দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করে। তার এই শরীরের অস্তিত্বের ভিতরে, দেহের মধ্যে আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে পাঠায়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ফিতরাত স্বভাবজাত, সৃষ্টিগতভাবে মানুষের চামড়ায় গরম লাগলে গরম অনুভূত হয়, ঠান্ডা লাগলে ঠান্ডা অনুভূত হয়। এটা কোনো বেটা কিনে আনছে না কোনো কিছু, এটা আল্লাহ তাআলাই তার শরীরের চামড়াটা এভাবে তৈরি করছে। এটা তার একটা স্বভাবজাত যোগ্যতা। ঠিক আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহ তাআলা বান্দার মধ্যে তাকে মায়ের পেট থেকে বের করার সময়ই সৃষ্টিগতভাবেই দিয়ে দিছেন। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, কোরআনুল কারীমে আল্লাহ বলেন আল্লাহ তাআলা মানুষকে ফিতরাত দিয়ে, মানে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছেন। এরপরে আমি যে কথাটা বলতে চাচ্ছি, লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এই সৃষ্টিগত এই যোগ্যতাটা কখনোই পরিবর্তন হবে না। অর্থাৎ 90 বছর কোনো ব্যক্তি আল্লাহর নাফরমানি করছে, মনে করেন 90 বছরে কোনোদিন একটা সেজদা দেয় নাই, এরপরেও 90 বছর পরেও যদি কোনোদিন ভুল বুঝতে পারে, আজকে যদি দিতে চায় সেজদা, খোদার কসম আল্লাহ আজকেও যোগ্যতা দিবে তাকে। এইটা হলো মানে সৃষ্টিগত এই যোগ্যতা কখনোই কি হয় না, মুছে যায় না। যা বেটা তুই আজকে 90 বছর জন সেজদা যাস না, তাহলে আর 90 বছর পরে চাইলেও আর কোমর বাঁকা হবে না, চাইলেও আর কপাল মাটির দিকে যাবে না, এমন হয় না। না, আল্লাহ বলছে ঠিক আছে বান্দা, 90 বছর পরেই আসছো, আচ্ছা আসো, আজই আসো, আসো বান্দা। আজ 90 বছর পরে সব হারাইয়া, শরীরের ক্ষমতা, যৌবনের ক্ষমতা, এখন আর আগের টাকার জোর নাই, মহল্লায় আগের মতো দাপট নাই, মানুষের কাছে আগের মতো ক্ষমতা নাই, বিবি বাচ্চার কাছেও আগের মতো কদর নাই, বুড়া হয়ে গেছে, সবার কাছেই এখন না কদর। ছেলেরাও বিরক্ত, বাবা বারবার বেশি ভেজাল করে, স্ত্রীও বিরক্ত, বুড়া বেড়া বেশি ফ্যান করে, গ্রামবাসীও মূল্যায়ন দেয় না, টাকা নাই, ক্ষমতা নাই, শরীর নাই, সব দিক থেকে মায়ুস, নিরাশ হয়ে আল্লাহ তাআলা বলছে, বন্ধু সারা পৃথিবী থেকেও যদি শূন্য হয়ে আমার বান্দা 90 বছরে কোনোদিন সেজদা দেয় নাই, বন্দেগী করে নাই, তবুও যদি আমার কাছে সে কোনো একদিন রাত গভীরে আসে আর এক ফোঁটা চোখের পানি ফেলে মাফ চায়, আমি আপনার কাছে ওয়াদা দিলাম আমি ওরেও মাফ করতে। मायूस ना हो अहले ज़मीन, अपनी खताओं से तकदीर बदल जाती है मुद्तर की दुआओं से। बुजुर्गाने दीन बोले निजेर गुनाहेर उपरे যত বেশি হোক আল্লাহর রহমত থেকে বান্দা নিরাশ হও না, মায়ুস না হো, হতাশ হও না। এক অসহায় যখন অক্ষম হয়েও আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ তাআলা তার তাকদীর বদলায় দেয়, আল্লাহ তাআলা সিদ্ধান্ত বদলায় দেয়। যা ভেবেছিলাম 90 বছর নাফরমানির পরেও ভেবে তো ছিলাম তোরে জাহান্নাম দেব, কিন্তু আজ এক রাতের চোখের পানিতে সিদ্ধান্ত বদলে দিলাম, জান্নাত দিলাম। যা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা বলেন আমি সমস্ত গুনাহ বদলে নেকিতে পূর্ণ করে দেব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, শর্ত হলো তওবা করতে হবে, শর্ত হলো আমার এই পুরা মেনে নিতে হবে, শর্ত হলো নতুন করে যে কয়দিন হায়াত আছে নেক আমল শুরু করে দিতে হবে। শুরু করো, ঠিক আছে, বলে আমি আর বাঁচবই কোদিন, আপনি যে কয়দিনে বাঁচেন, যে কয় ঘন্টা বাঁচেন, আপনি সমস্যা কি, আপনি কয়দিন বাঁচবেন, মানে এই জন্য এটা উচিত, এটা জরুরি বিষয়। তাইলে আমার বলার উদ্দেশ্য কি ছিল, যে সৃষ্টিগত যোগ্যতা আল্লাহকে মানার, আল্লাহর সেজদা করার, আল্লাহর হুকুম মানার, এইটা কখনোই কি হয় না, ছুটে
যায় না। এটা আল্লাহ তাআলা বান্দার থেকে সরায় না। যা, তুই যেহেতু আজকে 20 বছর সেজদা দাও না, তাহলে এখন আর কোমর ভাঙবে না, হাঁটু ভাঙবে না, যা এটা হাঁটু স্টিল করে দিলাম না, এমন হবে না। কিন্তু হাসরের ময়দানে এটা করে দিবে। হাসরের ময়দানে এর ব্যতিক্রম। দুনিয়াতে যে কোনো দিন যদি বান্দা চায় আজই সেজদা দিব, আল্লাহ বলে ঠিক আছে, এখনই যোগ্যতা দিলাম, দাও এখন সেজদা দাও, এখন মাফ, এখন তওবা করো, এখন মাফ, এখন গুনাহ ছেড়ে দাও, এখন মাফ, এখনই বন্দিগি শুরু করো, এখনই মাফ। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, আল্লাহ বলে বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে আসো, আমি মাগফিরাত নিয়ে রাতেই আসো। বলে না, আমি এখন রাত 2টা বাজে, আমি এত রাত্রে মাফ করবো না, কালকে দিনে আইসো, দুপুর 12টা বাজে, না না না, আল্লাহ বলে 1 সেকেন্ড দেরি করবো না বান্দা, তুমি আসবা যখন আমি আসবো তখন। ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা, তুমি যদি দিনে আসো গুনাহ নিয়ে, তো আমি মাগফিরাত নিয়ে দিনেই আসো, দিনেই আসো। কুম ইলাইয়া আমশি ইলাইক, আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। আমশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়বো। তুমি আসবে যে গতিতে, আমি তার চাইতে আসবো ভীষণ গতিতে, এর চাইতে বেশি গতিতে আসবো আমি। তুমি রওনা দাও, 1 কদম ফেলো আমার দিকে, গুনাহ ছেড়ে দাও। তো দুনিয়াতে আল্লাহ তাআলা যোগ্যতা নষ্ট করে না। লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ বলে এটা আমার অকাট্য দিন, অকাট্য বিধান, অকাট্য সিদ্ধান্ত, যে আমি কোনোদিনও আমার বান্দাকে আমাকে যে মানার যোগ্যতা দিছি, এই যোগ্যতা আমি নষ্ট করি না। এই জন্য 70 বছরের মানুষও যদি কালেমা পড়ে কোনো হিন্দু, তো তারপরও 1 নজর দেখাই দিলেই সে সেজদা দিতে পারে, অথচ গত 70 বছর সে আল্লাহকে অস্বীকার করছে। আল্লাহ যদি বলে না বেটা, আর এখন আর কি লাভ হবে সেজদা দিয়ে, তো মাইজ বিয়ার কয়দিন, আল্লাহ বলে না বান্দা, আমি যোগ্যতা তোমার নষ্ট করি নাই, তুমি ভুলেছিলে আমাকে। এজন্য দোস্ত, এটা গুরুত্বপূর্ণ। তোমরা ছেলেরা নওজোয়ান, অনেক ছেলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বোঝে, অনেক সময় ফিরে আসে, জিন্দিগি বদলায়, সেজদা করে, নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ দেখা গেছে অল্প সময়ের ব্যবধানে চেহারার মধ্যে নূর চমকায়, আলো চমকায়। তাহলে বললাম দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টিগত আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই মায়ের পেট থেকে বানায়, জন্ম দেয়, পৃথিবীতে পাঠায়, আর মৃত্যু পর্যন্ত, জান কবজের আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই যোগ্যতা কি করে না, কথা বলেন না, পরিবর্তন করে না, এটাকে শেষ করে দেয় না, এই যোগ্যতাকে নষ্ট করে না, এটা থেকেই যায়। অতএব আল্লাহকে মানার জন্য মনোযোগ দিলে কোনো একদিন, কোনো ঘন্টায়, কোনো এক রাত, কোনো এক মুহূর্তে আল্লাহর কথা যে দিল দিয়া শুনে, হতে পারে আল্লাহর ভাল লাগছে, তো আল্লাহ বলবে বান্দা যা, আজই তোকে হেদায়েত দিয়ে দিলাম, এক কথায় তোরে বদলে দিলাম, যা, আমার ইচ্ছা। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দেন।